সাভারের আশুলিয়ায় বিপুল পরিমাণ বিদেশি অস্ত্রসহ জাহাঙ্গীর, ফাইজুল ও স্বপন নামে ৩ জনকে আটক করে যৌথ বাহিনী। বৃহস্পতিবার ভোররাতে ধামসোনা ইউনিয়নের ভলিবজ্রের তালপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের আশুলিয়া থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী। যশোর সদরের মধুগ্রাম থেকে শুটার গানসহ মারুফ হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার গভীর রাতে খবর পেয়ে র্যাব ৬ যশোরের একটি অভিযাত্রিক দল মধুগ্রামে মারুফের বাড়িতে অভিযান চালায়। এ সময় শুটার গানসহ তাকে আটক করে অস্ত্র আইনে মামলা দিয়ে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ইমরান ও সজীব নামে ২ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বুধবার দিবাগত রাত ১টার দিকে অস্ত্রসহ তাদের আটক করে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। জাতীয় যে সংসদ নির্বাচন আছে, আমরা আমাদের জনগণকে একটা সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে চাই। তো সেই লক্ষ্যে আমরা যত প্রকার এসব অবৈধ অস্ত্র এবং গোলাবারুদ যা আছে তার বিরুদ্ধে আমরা এই অভিযানটি পরিচালনা করি। শরীয়তপুরে সেনা অভিযানে ৩টি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ সময় ইসমত জাহান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ২ জনকে আটক করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শরীয়তপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয়পূর্বক কাজ করে চলেছে। জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতে এ ধরনের আভিযানিক কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।